আজকে ঘাস কাটতে গিয়ে এত বড় একটা বিপদে পড়তে হবে কখনো ভাবতে পারিনি। যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আমি ঘাস কাটছিলাম গায়ের জন্য। দেখো এইটা হচ্ছে দুপুরবেলা 1:30টার সময় রান্নাবান্না করে এখন ভাবতেছি যে দুপুরবেলা গাইদেরকে খড় দিতে হবে। তো খড় টানতে যে পরিমাণে কষ্ট, তার থেকে মনে হয় কিছু সবুজ ঘাস কেটে গাইকে খাওয়ালে দুধটাও ভালো হয় আর মানে ভালো হয়। ঘাস ওরা তো খেতে পায় না, এখন সবুজের সময়, সারা পরিবেশ সবুজ। ওদের ওই দড়ি দিয়ে বাঁধে থাকতে থাকতে ওদের কিন্তু একটু ইচ্ছা হয় যে সবুজ সবুজ ঘাস খাবো, কিন্তু সেই ঘাসগুলো কাটার তো মানুষ থাকা লাগবে। আর আমি হচ্ছে বাড়ির মধ্যেই ঘাস আছে, সংসারের যাবতীয় সমস্ত কাজকর্ম করে চলে এসেছিলাম ঘাস কাটতে গাইদেরকে খেতে দেওয়ার জন্য। সবাই একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করে, তাই না বলো? তো গাইদেরও তো ইচ্ছা করে, সারা জীবন তো শুকনো ঘাস কুটো খেয়ে আসছে, ওদের তো ইচ্ছা করে একটু মানে কাঁচা সবুজ ঘাস খাবে। তো ওদের একটু ঘাস খাওয়ানোর চক্করে যে আমার এত বড়টা ক্ষতি হয়ে যাবে বা এত বড়টা বিপদে আমি পড়বো, সে সত্যি আমি কখনো ভাবতে পারিনি। আমার কিন্তু অনেক দিন থেকে মানে ঘাস কাটার অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরেও যে ঘাস কাটতে গিয়ে এত বড় একটা বিপদের মুখে পড়তে হলো কি বলবো তোমাদের। এইবার হচ্ছে সেই মানে ইয়েটা এখন হচ্ছে দেখো, আমি এই ঘাস কাটতে যেয়ে কেন্নাঙ্গুলটা কী পরিমাণে কেটে নিয়ে আসছি। ঘাসটা ধরতে গেলে অবশ্যই কেন্নাঙ্গুলেই লাগে আর কি, কাছিরই। আর ও তো ধার কাছি, ওই কাছিটা দিয়ে পুরো নিজের আঙ্গুলটাই কেটে ফেললাম। এত যন্ত্রণা করছিল, পুরো চোখ মুখ বেয়ে মনে হচ্ছে শুধু কান্না করি বসে বসে। তো যখন ছোটোবেলায় ছিলাম একটুখানি মানে কেটে গেলেও মায়ের কাছে এসে কী কান্না করতাম। এখন অনেকটাখানি হাত কেটে গেছে, কিন্তু হাতটা যে আমাকে কেউ বেঁধে দেবে, একটা কাপড় বেঁধে দেবে, তো সেটারও আমার কাছে একটা মানুষ নেই। তো কি দিন, মেয়েদের কি জীবন, তাই না বলো? ছোট সময় মা বাবার কাছে যখন ছিলাম তখন কত আহ্লাদ আবদার কত কিছু ছিল। এখন দিনে দিনে হচ্ছে মানুষ কতটা পরিবর্তন হয়ে গেছে। কার কাছে আহ্লাদ করব, কার কাছে আবদার করব, কার কাছে গিয়ে হাউ হাউ করে কান্না করব, সেই দিন তো আর নেই। ইচ্ছাও ছিল হাউ হাউ করে কান্না করি, কিন্তু কেউ দেখার মানুষ নেই, কার সামনে কান্না করব। নিজের কষ্ট নিজের কাছে চাপা দিয়ে রেখে নিজের হাতটা নিজেই বাঁধার চেষ্টা করলাম, নিজে বেঁধেই নিজের কাজ নিজেই করলাম। কি করা যাবে বলো? ভাগ্য মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। শ্বশুরবাড়ি বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকেই বুঝতে পারো। তো এইটা হচ্ছে ব্যাপার। এখন দেখো, হাত তো কেটে গেছে, হাত কেটে গেছে বলে যে ঘাস কাটা বন্ধ করে দিতে হবে সেটা তো কোনো মানে নেই। ঘাস তো আমাকে কাটতেই হবে, কেননা গাইকে খেতে যতক্ষণ দেবো বলেছি। আর এত পরিমাণে ঘাস হয়েছে, নিজেদেরই বাড়ির উঠোনের মানে পেছনটাই প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে। আর আমাদের গাই গরু না ঘাস খেতে অনেক ভালোবাসে, মানে যেমনই ঘাস দাও না কেন, লতা পাতা যাই দাও না কেন, ওরা সবটাই খেয়ে নেয়। কেননা ওদের হচ্ছে মানে খেতে পায় না আর কি। ওরা হচ্ছে সারা সময় 24 ঘন্টা এই যে শুকনো কুটোগুলো দেওয়া হয় ওগুলোই খায়। ঘাস খাওয়াটা ওদের কাছে একটা স্বপ্ন। যেমন হচ্ছে ভালো মন্দ খেতে ইচ্ছা করে মানুষেরও মাঝে মধ্যে, যেমন গরিব ঘরে জন্ম নিলে মাটন চিকেন খাওয়াটা যেরকম স্বপ্ন থাকে গরিবদের, তেমন কিন্তু আমাদের গাই গরুরও কিন্তু স্বপ্ন ওরা কবে একটু ঘাস খাবে। কেননা সবসময় আমি ওকে ঘাস খাওয়াতে পারি না, এটাই আমার সব থেকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আগে অনেক খাইয়েছি ওদেরকে ঘাস, এখন আর হয় না, পারি না। এখন সংসারের দায়িত্ব কর্তব্য, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া সবটা বেড়ে গেছে। আগে হচ্ছে কি করতাম, সমস্ত কাজকর্ম করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে যেতাম তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে ঘাস কাটতে, কিন্তু এখন আর সেই দিন নেই গো। এখন হচ্ছে সংসারে একা মানুষ, বাচ্চা স্কুলে যাওয়া থেকে শুরু করে সকাল থেকে খুবই ব্যস্ত থাকি। আর দুপুর টাইমটা হচ্ছে আমি হচ্ছে ভিডিও এডিটিং করার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, যার জন্য আমি যেতে পারি না। 4:30টার মধ্যে বাড়ি আসতে হয়, আমার লাইভ করারও ব্যাপার আছে। তো এই ভিডিওর দিকটাই দেখতে গেলে এই দিকটা হয় না, ওই দিকটা দেখতে গেলে এদিকটা হয় না। তো কি করা যাবে বলো? বারবার শুধু হাতটায় কাচি বাঁধতেছিল। আজকে কি যে ভাগ্য খারাপ আমার, কি বলবো তোমাদের। অনেক কষ্ট বুকে নিয়ে আজকে এই কাজগুলো করছি। এতটা হাত কেটে গেছে, তোমাদের আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি কতটা পরিমাণে কেটে গেছিলো আমার সেদিনকার হাত, কি বলবো। তাও যে বিশ্রাম নেব বা বসে থাকবো সেটুকু ভাগ্য আমার হয়তো ভগবান দেয়নি, বা সেটুকু সময় হয়তো আমাকে কখনো দেয়নি, যার জন্য হচ্ছে আমি দেখো অল্প কটা ঘাস কেটেছি, ও কটা রেখে দিলে তো আর হবে না। ও কটা খেলে ওদের পেটের এক কোনায়ও ঢুকবে না, মুখেও লাগবে না। তো সের জন্য ওদের খাতিলে বা ওদের জন্য হচ্ছে নিজের দিকে না তাকিয়ে আমি ওদের জন্য আবার ঘাস কাটতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই করতে করতে ঘাস, আজকে ভাগ্য এত খারাপ কি বলবো। এখানে ঘাস কাটতে গিয়ে এমন একটা জোরে মানে চোখে বাড়ি খেয়েছি। তো সেই যে দেখো, এই যে এবার চোখেটা বাড়ি খেয়েছি এমন জোরে, আমার মনে হচ্ছে কি চোখ কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে গেছিলো।
তাও কি করা যাবে, হচ্ছে রোদ মাথার উপরে চিকচিক করছে। আর 1:30টার সময় কেউ ঘাস কাটে বলো? বলদের মতো 1:30টার সময় ঘাস কাটতে এসেছি। কি করব, বিকেল টাইমটা এত মশার জন্য ঘাস কাটাই যায় না। আর বলো যদি সকাল টাইমটা কি করো, তাহলে দুপুর রোদ্রে ঘাস কাটতে এসেছো। সকাল টাইমটা আমি বললাম না, আমি যদি ভগবান আমাকে তার কাছে নিয়ে যাবে, আমি তাকেও একটু বলবো ভগবানকে যে দাঁড়াও, আমি একটু এই সংসারে এই কাজটা করিনি, তারপরে আমাকে নিও। মানে সকাল টাইমটা আমি এত পরিমাণে ব্যস্ত থাকি, ছেলে মেয়ে স্কুলে যাওয়া সবটাই টাইমের মধ্যে করা। তোমরা তো সকালের ব্লগ দেখোই, প্রায় আমি করি সকালবেলার ব্লগ ভিডিওগুলো, তো তোমরা সবাই দেখো। তো কতটা ব্যস্ত থাকলে মানুষ সকাল টাইমটা মানে এই দুপুর টাইমে করে বলো? তো আমার এই দুপুর ছাড়া টাইম নেই, রান্নাবান্না করে 1:30টার সময় ফ্রি হয়েছি। ফ্রি হওয়ার পরে মনে করলাম যে এখন তো খিদে লাগেনি, খাবো না, একটু কাজ করে আসি, তাহলেই খিদেটা লাগলে তাহলে খাবো আমি ভাত। তো সেই চিন্তা ভাবনা করে পেটের ভাত হজম করতে চলে আসছি ঘাস কাটতে। একজনের খিদে বন্ধ করে আরেকজনকে খাওয়াতে এসেছি আর কি, এরকমই ব্যাপার আর কি। যাই হোক, হাতে হাতে কাজ করতে করতে অনেকটা ঘাস আমি কিন্তু কেটেও ফেলেছিলাম, অনেকটা ঘাস কেটেছি। এই হাত অবস্থা নিয়ে প্রথমে যতটুকু ঘাস কেটেছি একদমই অল্প করা, মানে 1 বোঝার মতন ঘাস কাটতে না কাটতে হাতটা কেটে ফেলেছি। আর তারপরে কেটেছি ঘাস, ওই কাটা হাত নিয়ে কি কষ্টে যে ঘাসগুলো কেটেছি, বলাটা যত সহজ বন্ধুরা, নিজের দিকে কখনো ভেবে দেখবে যে বলাটা যত সহজ তত কিন্তু করাটা সহজ না। এইখানে দেখো এত ভাগ্য খারাপ আজকে, কেন বললাম জানো? এইখানে দাঁড়িয়ে যখন হচ্ছে আমি ঘাস কাটছিলাম, আমাকে পিঁপড়ে এমনভাবে জড়িয়ে আস্ত্রিয়ে ধরেছে, কি বলবো, আমার পুরো মনে হচ্ছে কান্না করে দিচ্ছিলাম। মানে একেই হাত কেটেছে, দ্বিতীয় হচ্ছে দুপুরবেলা, তারপরে হচ্ছে মানে পিঁপড়েই দেখো পিঁপড়ে যে কি পরিমাণে ধরেছে আমাকে, দৌড়। আমি এবার থেকে চলে গেছিলাম ক্যামেরার বাইরে, যার জন্য ওইটুকু আর দেখাতে পারলাম না। যাই হোক, অবশেষে সমস্ত ঘাসগুলো কেটে দেখো কত ঘাস কেটেছি, একবেলা আরামসে আমার গাইগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে আজকে। আর ওদের আরও আছে ঘাস, কিন্তু আমার এই হাতের ব্যথাটা না কমা অবধি আমি আর কাটতে পারবো না। মানে এই হাতের ব্যথাটা আমার মানে যেদিনকার কেটেছিল তার পরের দিন থেকে বেড়েছে। না হলে ভেবেছিলাম 2 দিন ধরে ঘাস কেটে কেটে বাড়ির জঙ্গলগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর আমার গাই গরুগুলোও খুব শান্তি মতন খেতে পারবে। সেই গাই গরুর চিন্তাভাবনা করে ঘাস কাটতে এসেছি। যাই হোক, হাতের ব্যথাটা যখন সেরে যাবে আবার আসবো খানে ঘাস কাটতে, আবার গাইদেরকে খাওয়াবো। সবাই ব্যস্ত থাকে, যার যার মতন ব্যস্ত থাকে বলে এই ঘাসগুলো কাটা হয় না। বাড়িতেই দেখো কত ঘাস আছে। যাই হোক, আমি এই যে সব ঘাসগুলো আবার এক জায়গায় করে নিয়ে আসছি, কাটা হাত নিয়ে সমস্ত ঘাসগুলো মানে কেটেছি। দেখো আবার হাতটাও দেখাচ্ছে, এই কাটা হাতে এতগুলো ঘাস কেটেছি। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, জানি না তোমরা আমাকে কি বলবা না বলবা। চলো এখন একটু হাত পা মুখ ধুতে বাকি আছে, ওইটা একটু ধোবো। আর এই কাঁচিটা দিয়ে হাত কেটে গেছে, বুঝতে পারছো কতটা পরিমাণে যন্ত্রণা হতে পারে। এত যন্ত্রণা করছিল। আমি এরপরে না টিটি ইঞ্জেকশন দিয়েছি, সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গেছিলাম, তো সেগুলোর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গিয়ে তারপরে টিটি ইঞ্জেকশন দিয়ে এসেছি, না হলে সে মানে লোহাতে কেটেছে তো ঘাগুলো না সহজে শুকাবে না। তো তারপরে যাই, কাপড় বাঁধা ছিল, এটা হচ্ছে ঘাস কাটার পরে গরমে পুরো ভাপায়ে পুরো মানে ভেতরটা পুরো বিশ্রী অবস্থা হয়ে গেছে, যেহেতু একেই গরম, তারপর হচ্ছে এইভাবে বেঁধে রেখেছি, আরও লেগে গেছে জল। তারপরে কি মনে করলাম যে চলো খুলেই ফেলি। আমার কাছে কোনো রকম ব্যান্ডেজ বা ব্যান্ডেড কিছুই নেই, যার জন্যই আমি হাতটায় ব্যান্ডেজ করতে পারলাম না। ওই আমাদের ঘরোয়া টোটকা, যেমন হচ্ছে আমরা না হাত কেটে গেলে কি ইউজ করি জানো? গাঁদা ফুলের পাতা আছে না, গাঁদা ফুলের পাতা ঘষে তারপরে ওই মানে কাটা জায়গাটা দিয়ে দিলে না তুরন্ত রক্ত মানে কমে যায় আর কি। তো আমি হচ্ছে আমার কাছে আজকে না ছিল গাঁদা ফুলের পাতা, না ছিল মটমটি পাতা। আমরা একটা পাতা আছে, স্মেল ভালো হয়, ছোট ছোট সাদা সাদা ফুল ফোটে, পাতাটা মটমটি পাতা বলি বা পাটকাটি পাতা বলি, বাট মটমটিই বলি আমরা, বেশি একটা জানি না ওটাকে কে কী বলে। আমাদের এইটা একটা কোনোদিন আমি ওই পাতাগুলো সামনে পাই অবশ্যই তোমাদের দেখাবো মটমটি পাতা আমরা কাকে বলি। ওই পাতাটাও ঘষে যদি একটু হাতে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু রক্ত তুরন্ত বন্ধ হয়ে যায়। তো আমি আর কোনো কিছুই এক্সপেরিমেন্স করলাম না, আমি শুধু হাতে কাপড়টা বেঁধে দিয়েছি। আমার ছিল গায়ে খুব তাড়া, যে তাড়াতাড়ি করে গাইদেরকে খেতে দিতে হবে, ঘাস কাটতে হবে। ওই তাড়াহুড়োর জন্য নিজের দিকেও মানে ধ্যান দিইনি যে কী করতে হবে বা কী করা উচিত, ওসব কিছু না চিন্তা ভাবনা করে কী করলাম, আমি হচ্ছে হাতে একটা শুকনো ন্যাকড়া ছিঁড়ে হাতে বেঁধে নিয়েছি। আর কি করব বলো।